যদি কোরআন অনুযায়ী যদি আমার সমাজটা পরিচালিত হতো, কোরআন অনুযায়ী যদি দেশটা পরিচালিত হতো, তাহলে 4টা কাজ হতো। কয়টা কাজ হতো বলেন? 4টা কাজ হতো। আপনি বিশ্বাস করেন এই কোরআন অনুযায়ী যদি এই দেশটা পরিচালিত হয় তাহলে 4টা কাজ করবে তারা। যারা এই কোরআন অনুযায়ী দেশটা পরিচালিত করবে তারা 4টা কাজ করবে। সূরাতুল হজ 17 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠায় অবস্থিত। সূরাতুল হজের 41 নম্বর আয়াত পড়ে দেখবেন, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ওখানে বলতেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাযীনা, যারা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, এই জমিনের প্রতিনিধিত্ব করবে, এই জমিনকে যারা নেতৃত্ব দেবে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন নিজে বলতেছেন, এই জমিনের কোরআন অনুযায়ী যারা এই জমিন নেতৃত্ব দিবেন, কোরআন অনুযায়ী যারা সমাজ দেশ পরিচালনা করবেন, তারা নেতৃত্ব পাওয়ার সাথে সাথে 4টা কাজ করবেন। কয়টা কাজ করবেন? 4টা কাজ করবেন। এই ফর্মুলাটা কে শিখিয়ে দিয়েছেন? আমার আল্লাহ। এই ফর্মুলা যদি আপনি বাস্তবায়ন করেন, আপনার জীবনে আপনি সাকসেস। আপনি যদি সমাজে বাস্তবায়ন করেন, আপনার পরিবারে, আপনার পরিবার সাকসেস। আপনি যদি সমাজে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেন, সমাজটাও সাকসেস। দেশের জন্য যদি পরিচালনা করতে পারেন এই 4টা কাজ, আপনার দেশটাও সাকসেস হয়ে যাবে। 4টা কাজ কি? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত। সর্বপ্রথম ওই মানুষগুলি এসে নামাজ কায়েমের জন্য সবচেয়ে বড় ভূমিকা পালন করবে। সুবহানাল্লাহ। একটা মানুষ আপনি ঘুমিয়ে থাকতে পারবেন না। নামাজ প্রতিষ্ঠা করার জন্য, নামাজ কায়েমের জন্য সবচেয়ে বড় যে ভূমিকাটা, সেটা হলো নামাজ কায়েমের জন্য তারা করবে। প্রথম কাজ হলো তাদের এটা। এটা আমরা মুসলমানদের মধ্যেই অনেকে চাই না। এই জন্য যে সরকার এসে যদি নামাজের কথা বলে তাহলে তো আমি সকালে ফজরের সময় ঘুমিয়ে থাকতে পারবো না, তাই না? এটা আমরা মুসলমানরাই চাই না। এটাই হলো আমাদের সবচেয়ে ব্যর্থতা। আপনি যদি নামাজ পড়েন, বাংলাদেশের না যে কোনো দেশে সকলে যদি নামাজ পড়ে, বিশ্বাস করেন ফাইল নিয়ে আপনাকে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, মাসের পর মাস ফাইল নিয়ে আপনাকে অফিসে ঝুলে থাকতে হবে না, বসে থাকতে হবে না, অপেক্ষা করতে হবে না। কেননা যে ফাইল যার কাছে যাবে উনিও আজান হলে পরে নামাজে চলে যাবে। ফাইল যার কাছে যাবে, চাকরি যার কাছে নিতে যাবে, আজান হলে পরে সেও নামাজে যাবে। আর যিনি নামাজ পড়বেন এই লোকটি কখনো ঘুষ খেতে পারে না, এই লোকটি কখনো মানুষের উপর জুলুম করতে পারে না। যিনি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবেন, এই লোকটা মানুষের উপরে কখনোই জুলুম করতে পারে না। সাথে সাথে কাজ আপনার সমাধান হয়ে যাবে। কিন্তু আমরা এটাকে ব্যর্থ হয়েছি, এখানেও আমরা ব্যর্থ হয়েছি। পরের কাজটা কি করবে? ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত। অর্থনীতি ব্যবস্থাটা জাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা চালু হয়ে যাবে, সুদ ভিত্তিক না। আমাদের দেশে তো সুদ ভিত্তিক অর্থনীতি ব্যবস্থা চালু রয়েছে। এই দেশটা 1 বছরে স্বয়ং সম্পূর্ণ হয়ে যাবে। কেউ কারো কাছে আর হাত পাতবে না, আর কারো কাছে হাত পাতা লাগবে না। কেন লাগবে না? এই দেশের 50% বললে ভুল হবে, বর্তমানে 60% মুসলমানদের উপরে জাকাত ফরজ রয়েছে। যদি 60% মুসলমান যদি আর 40% মুসলমানদেরকে জাকাত দেয়, কি মনে করেন আমাদের দেশে একটা গরিব লোক আর খুঁজে পাওয়া যাবে? যাবে না। এটা সরকার পরিচালনা করবে, এটা সরকার পরিচালনা করবে। সেই কথা বলেছেন সূরাতুল হজের 41 নম্বর আয়াতে। তারা 4টা কাজ করবে। প্রথম কাজ হলো তারা নামাজ প্রতিষ্ঠিত করবেন। দ্বিতীয় কাজ হলো আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত। তারা জাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা চালু করবে। সম্পদ শুধুমাত্র নির্দিষ্ট কোনো একজন ব্যক্তির কাছে থাকবে না, সম্পদ থাকবে সবার কাছে, কেউ কারো কাছে হাত পাতবে না। এরকম হয়ে যাবে। এটা আমরা চাই, কিন্তু মুখে মুখে চাই, কিন্তু আসলে কাজে আমরা চাই না। এটা এই কাজটি করতে হবে। এরপরে বলেছেন আল্লাহ তাআলা রাব্বুল আলামিন, আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। এরপরে যে কাজটি করবে তাহলে সৎ কাজের আদেশ দেবে। সৎ কাজের কি করবে বলেন? সৎ কাজের আদেশ করবে। সৎ কাজের আদেশ করবে, এটা বাধ্যতামূলক। কেউ যদি কাউকে অসৎ কাজের জন্য যদি প্রচারণা করে, অসৎ কাজের জন্য যদি আনন্দ দেয়, উৎসাহ দেয়, তাহলে তাকে ধরা হবে, ধরে তার শাস্তি পেতে হবে।
আমাদের দেশে একটি মানুষ খারাপ হওয়ার পিছনে সবচেয়ে বড় যে অবদান, তাহলে ওই মানুষটির উপরে, ওই মানুষটির পিছনে মানুষ খারাপ বুদ্ধি দিয়ে, খারাপ কথা বলে ওই মানুষ একটা ভালো মানুষকে খারাপ পথে নিয়ে যায়, অসৎ বুদ্ধি দিয়ে তাকে ধ্বংস করে দেয়। এই জাতীয় কোনো কিছু যদি ধরা পড়ে, একটা লোক অসুবিধার মধ্যে পড়েছে, আয় ভাই সিগারেট খা, তোর মাথায় কোনো টেনশন থাকবে না। একটা লোক সমস্যায় পড়েছে, আরে তুই নেশা ধর, মাথায় কোনো টেনশনই থাকবে না তোর। করে না এই জাতীয় কাজবাজ? এটা বন্ধ হয়ে যাবে। যদি কেউ করে তাহলে তাকে নিয়ে পানিশমেন্ট দেওয়া হবে, তাকে শাস্তির আওতায় নেওয়া হবে। আমাদের দেশে দেখবেন অটোমেটিক ভালো হয়ে যাবে। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। যদি এটা আমরা না করতে পারি, সৎ কাজের আদেশ দিতে যদি না পারি, তাহলে আপনি কখনোই ভালো হতে পারবেন না, আপনার সমাজটা, আপনার পরিবারটা ভালো হতে পারবে না। অনেক পরিবার রয়েছে তার বাবা কোনোদিন কল্পনাও করেনি যে আমার ছেলেটা এভাবে ধ্বংস হয়ে যাবে, নেশায় আমার ছেলেটা শেষ হয়ে যাবে, আমার ছেলেটা এভাবে আড্ডা দিয়ে বেপরোয়া হয়ে যাবে, তার বাবা কখনো কল্পনাও করেনি। একজন চোর, একজন ডাকাত, একজন জুলুমবাজ, সেও চায় না যে আমার ছেলেটা আমার মতন অন্য কারোর উপর জুলুম করুক, চায় না। একজন চোর, সে চায় না যে আমিও আমার মতন আমার ছেলেটাও চুরি করুক, এটা চায় না, কেউ চায় না। কিন্তু এই চুরিটাকে বন্ধ করতে হলে আগে নিজের ভিতরে ইলম থাকতে হবে, কোরআন থাকতে হবে, হাদিস থাকতে হবে। যদি কোরআন হাদিস অনুযায়ী যদি আমি নিজেকে না পরিচালনা করতে পারি, আমার যে পরিবারের লোক রয়েছে তাদেরকেও পারবো না, সমাজও পারবো না, প্রজন্মের পর প্রজন্ম এভাবেই আমাদেরকে ভুগতে হবে। এই জন্য কোরআনুল কারীম যে দিক নির্দেশনা দিয়েছেন, এই দিক নির্দেশনা অনুযায়ী আমাদেরকে চলতে হবে। আকামুস সালাত, নামাজ প্রতিষ্ঠিত আগে করতে হবে। ওয়াতাউ যাকাত, যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা চালু করতে হবে। তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ দিতে হবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, যেখানে অসৎ কাজ দেখতে পাওয়া যাবে সেখানেই বাধা দিতে হবে। আমাদের দেশে এই দুটো কাজ সবচেয়ে বেশি চলে। আমরা সৎ কাজের আদেশ কাউকে দেই না, আবার বলা হয় যে নিজের খাওয়া খেয়ে আমি ওকে এত বুঝ দিতে যাব কেন? এটা আপনার দায়িত্ব, এটা কোরআনের দায়িত্ব। কোরআন আপনাকে বলেছেন তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ দিতে কোরআন বলেছেন। আপনি নিজের খাওয়া খেয়ে অপরকে বুঝ ব্যবস্থা দিতে যাবেন, বুদ্ধি দিতে যাবেন, মানে এই কথা বলার কোনো সুযোগ নেই। আপনি একজন মানুষ, বিবেকবান মানুষ। ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহি সুম্মুল বুকমুল্লাযীনা লা ইয়াকিলুন, সবচেয়ে নিকৃষ্ট ওই ব্যক্তি যে তার বিবেককে কাজে খাটায় না। আপনার চোখের সামনে একটা ফ্যামিলি, একটা ব্যক্তি শেষ হয়ে যাচ্ছে, আর আপনি পিছন থেকে চলে আপনি ভালো থাকতেছেন, আপনি পারবেন না। যে ধ্বংস হয়ে যাচ্ছে সে একা ধ্বংস হচ্ছে না, অনেক মানুষ নিয়ে সে ধ্বংস হয়ে যাচ্ছে, আপনি দেখতেছেন না, দেখেও না দেখার ভান ধরতেছেন। এই জন্য তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ দিতে হবে। যতক্ষণ পর্যন্ত সৎ কাজের আদেশের এই দাওয়াতটা না দিতে পারবেন, আপনি ঠেকায় রাখতে পারবেন না। আপনার পরিবারটা কিভাবে যে বিলুপ্ত হয়ে যাবে আপনি নিজেও টের পাবেন না। আপনার পরিবার, আপনার সমাজ বিলুপ্ত হওয়ার পিছনে সবচেয়ে বড় যে কারণ, তা হলো আমার পরিবারের মধ্যে সৎ কাজের আদেশ নেই, অসৎ কাজের কোনো নিষেধতা নেই। আপনি চিন্তা করে দেখেন। আপনি জানেন সৎ কাজের আদেশ কাকে বলে? নামাজে ওয়াক্ত হয়েছে, বাবা আসো নামাজ পড়তে যায়। মা যায় নামাজ বিছিয়ে মা নামাজ পড়বে, বাবা ছেলেকে নিয়ে মসজিদে চলে আসবে। নামাজ শেষ, বাবা তুমি লেখাপড়া করো। নামাজ শেষ, বাবা তুমি কাজে যাও। খবরদার, আমার স্রষ্টা, আমার আল্লাহ, আমার রব, তুমি যে কাজটা করতে যাবে এই কাজে ফাঁকি দেওয়া যাবে না, কারো উপর জুলুম করা যাবে না, এটা আমার স্রষ্টা বলেছে। খবরদার বাবা, এটা করা যাবে না। আপনি যখন এই কাজগুলি, এই কথাগুলি আপনার ছেলেকে বলবেন, আপনার ছেলে যত বড় হবে, দিন দিন যত বড় হবে, ডে বাই ডে আপনার ছেলে দিন দিন যত বড় হবে, তত আপনার ছেলে উন্নতি করবে, দেশের মঙ্গলের কাজ করবে, মানুষের মঙ্গলের জন্য কাজ করবে, কোনো ধ্বংসাত্মকমূলক কাজে জড়িত হবে না। আমরা এটা করতে পারি না। তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ দিতে হবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ যেখানে দেখবেন সেখানেই বাধা দিতে হবে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুন নূর পড়ে দেখবেন 55 নম্বর আয়াত, ওখানে বলেছেন ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন নিজে ওয়াদা করতেছেন। এবার
আল্লাহ নিজে ওয়াদা করতেছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা, আল্লাহ নিজে ওয়াদা করতেছেন যে ব্যক্তি প্রকৃতভাবে সঠিকভাবে ঈমান আনতে পারে বা ঈমান আনে, যে ব্যক্তি সঠিকভাবে ঈমান আনবে এবং সৎ কাজ করবে, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাত, সৎ কাজগুলি করবে। যে ব্যক্তি প্রথমে ঈমান আনবে, পরে সৎ কাজ করবে, এরপর আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলতেছেন ওয়া আমিলুস সলিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, কোন মানুষের ভিতরে যদি এই দুটি গুণাগুণ থাকে, সে প্রকৃতভাবে ঈমান আনলো এবং সৎ কাজ করলো, যেই সমাজের মানুষের ভিতরে এই দুটি গুণাগুণ থাকবে, যেই দেশের মানুষের মধ্যে এই দুটি গুণাগুণ থাকবে, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন নিজে ওয়াদা করে বলতেছেন ওই ভালো মানুষদেরকেই আমি এই দেশের নেতৃত্ব দান করে দেব। সুবহানাল্লাহ। বুঝেছেন? দুটি গুণাগুণ থাকতে হবে। আপনি যদি নেতৃত্ব পেতে চান, কোন মানুষ যদি নেতৃত্ব পেতে চায়, এই নেতৃত্ব কিভাবে পাবেন, এই নিয়মটা কে শিখিয়ে দেবেন? আমার আল্লাহ শিখিয়ে দেবেন। আপনি যদি নেতৃত্বের উচ্চ শিখরে পৌঁছাতে চান, তাহলে দুটো কাজ আগে করেন। সকল শ্রেণীর মানুষদেরকে আমি বলি এই দুটো কাজ আগে করেন। একটা হলো সঠিকভাবে আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেন, দ্বিতীয়টা হলো সৎ কাজ যেখানে দেখবেন সেখানেই করবেন, সেখানেই আপনি কাজ চালিয়ে যাবেন, অসৎ কাজকে বাধা দেবেন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন নিজে ওয়াদা করেছেন তাদেরকেই আমি এই নেতৃত্ব দান করব দেশের। যদি এই দুটো কাজ যদি না করি তাহলে কি হবে? আপনি মনে করেছেন, আমরা মনে করেছি যে সৎ কাজ তো আমি করি, মানুষদেরকে অনেক সাহায্য সহযোগিতা করি, আমি ভালো কাজ করি, কিন্তু আপনি শুধু ভালো কাজ করেন তা নয়, আপনি ভিতরে ভিতরে খারাপ কাজও করতেছেন। এটা করা যাবে না। প্রকাশ্যে অপ্রকাশ্যে দুটোই আপনাকে ভালো কাজ করতে হবে। আপনি মানুষদেরকে দেখিয়ে দেখিয়ে ভালো কাজ করবেন আর ভিতরে ভিতরে মানুষদেরকে, এক শ্রেণীর মানুষদেরকে সব শেষ করে দিবেন, এটার নাম ভালো কাজ নয়। যদি আমরা সকলে মিলে, হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যদি কোনো দেশের মানুষ যদি সৎ কাজের আদেশ দেওয়া বন্ধ করে দেয়, আল্লাহ রসুল বলতেছেন, কত বড় শক্ত কথা শুনুন। আল্লাহ রসুল বলতেছেন, কোন দেশের মানুষ, কোন সমাজের মানুষ, কোন এলাকার মানুষ যদি সৎ কাজের আদেশ দেওয়া বন্ধ করে দেয়, ওই সমাজে এত পরিমাণে আপদ বিপদ বালা মুসিবত আমি নাজিল করব, ওই মানুষেরা চোখের পানি ফেলে আল্লাহর কাছে ফরিয়াদ করবে, কান্নাকাটি করবে, আর আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তাদের দোয়া কোনোদিনও কবুল করবে না। আমরা এখন তাহলে কোন সমাজে রয়েছি? আমরা কোন সমাজে রয়েছি? আমাদের সৎ কাজের আদেশ আমরা বন্ধ করে দিয়েছি, সৎ কাজের আদেশ আমরা বন্ধ করে দিয়েছি, সৎ মানুষদেরকে আমরা ভুলে গিয়েছি। আপনি যদি সৎ কাজের আদেশ দেওয়া বন্ধ করে দেন, আর একটা হাদিসে এসেছে সৎ কাজের আদেশ যদি বন্ধ করে দেন, তাহলে কি হবে? এমন অসৎ জালেম একটি নেতৃত্ব আপনার উপরে চাপিয়ে দেবে, আর আপনি দোয়া করবেন, আপনার দোয়া কখনোই কবুল হবে না। এই জন্য আমি বলি, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন যে ফর্মুলা দিয়েছেন কোরআন দিয়ে এই পৃথিবীটা গড়ার জন্য, এই পরিবার সমাজ ব্যক্তি জীবন থেকে শুরু করে সামাজিক জীবন, দেশীয় রাষ্ট্রীয় জীবন, এই সব কিছু যদি আপনার সুন্দরভাবে পরিচালনা করতে হয়, এই ফর্মুলাগুলি কে দিবে? পৃথিবীর কোনো মানুষ দেবে না, আমাদের স্রষ্টা দেবে? আমাদের স্রষ্টা দিবে। আমার স্রষ্টা যে ফর্মুলা দিয়েছেন, এই ফর্মুলা অনুযায়ী যদি আমরা আমাদের দেশটাকে, আমার সমাজটাকে যদি পরিচালনা করতে পারতাম, বিশ্বাস করেন কারোর সাথে কোনো হিংসাত্মকমূলক আচরণ থাকতো না। থাকতো? সবাই মুসলিম হোক অমুসলিম হোক, সবাই দেখতেন ভ্রাতৃত্বের বন্ধনে সবাই আবদ্ধ হয়ে যেত, কেউ কারোর প্রতি কোনো হিংসাত্মকমূলক আচরণ করতো না। কিন্তু আমরা এখানে ব্যর্থ হয়েছি। ব্যর্থ হওয়ার কারণ হলো যে আমার ভিতরে কোরআনের কোনো জ্ঞান নেই। আমি সমাজ পরিচালনা করি, আমার ভিতরে কোরআনের কোনো জ্ঞান নেই। আমি আমার পরিবার পরিচালনা করি, আমার ভিতরে ইসলামের, কোরআনের, হাদিসের কোনো জ্ঞান নেই। যার কারণে ডে বাই ডে, দিন দিন আমার পরিবারটা ধ্বংস হয়ে যাচ্ছে, আমার সমাজটা শেষ হয়ে যাচ্ছে, আমার দেশটা শেষ হয়ে যাচ্ছে। একটাই কারণ। এই জন্য এই যে প্রজন্ম আসতেছে, আমরা আপনারা যারা আছেন, আমরা তো বুঝিনি ভালোভাবে। প্রজন্ম যারা আসতেছে, যারা নূতন প্রজন্ম আসতেছে, তাদেরকে ইসলামের জ্ঞানান্বিত করেন, আলোকিত করেন। কি হবে তাহলে? এই ছেলেটি, এই মেয়েটি ডাক্তার হবে, ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে। আপনি যা মন চায় তাই পড়াশোনা করান, কিন্তু ওর ভিতটাকে মজবুত করে দেন কোরআন দিয়ে।
ওর ভিতটাকে মজবুত করে দেন হাদিস দিয়ে। এই ছেলেটা যত বড় জায়গায় চাকরি করুক, কাউকে চাকরি নেওয়ার সময় ঘুষও নেবে না এবং ওখানে বসে জুলুমও করবে না, কলমের খোসা দিয়ে দেশের টাকা বিদেশেও পাঠাবে না। 100% সত্য কথা এটা। বিশ্বাস করেন এটা? একটা ছেলের ভিতরে, মেয়ের ভিতরে যদি কোরআনের আলো থাকে, জ্ঞান থাকে, তার ভিতরে আরো একটা ভয় রয়েছে যে পৃথিবীর কোনো মানুষ না দেখলেও কে দেখে? আমার আল্লাহ দেখে। এই জন্য আপনি আপনার প্রজন্ম, এই যে প্রজন্ম, নূতন প্রজন্ম আসতেছে, এই প্রজন্মটাকে যদি ভালো করতে পারি, আমাদের আগামী বাংলাদেশ ভালো হয়ে যাবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে সকলকে কোরআন অনুযায়ী বুঝে আমাকে নিজেকে আগে পরিচালনা করার মতন তৌফিক আল্লাহ আমাকে দান করুক। সকলে বলে আমিন। সামনে যে প্রজন্ম আসতেছে, এই প্রজন্মর ভিতটাকে কোরআন দিয়ে, হাদিস দিয়ে, ইসলাম দিয়ে মজবুত করে সামনের দিনগুলি অতিবাহিত করার মতন তৌফিক আল্লাহ আমাদেরকে প্রত্যেককে দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।